মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর রণক্ষেত্রে রূপ নিয়েছে গোটা অঞ্চল। শোককে শক্তিতে পরিণত করে তেহরান শুরু করেছে তাদের ভয়াবহ প্রতিশোধ। কিন্তু প্রশ্ন হলো, আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ইসরায়েল আর পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে ইরান ঠিক কোন কোন মরণাস্ত্র নিয়ে মাঠে নেমেছে? তাদের সেই গোপন অস্ত্রগুলো কি বদলে দেবে যুদ্ধের গতিপথ? ইরানের এই যুদ্ধের প্রধান শক্তি হল তাদের বিশাল ক্ষেপণাস্ত্র বহর। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বৈচিত্র্যময় মিসাইল এখন তেহরানের হাতে। যদিও তাদের বিমান বাহিনী কিছুটা পুরনো আমলের, কিন্তু সেই খামতি তারা পুষিয়ে নিয়েছে অত্যাধুনিক ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৫০০ কিলোমিটার পাড়ি দিয়ে সরাসরি ইসরায়েল কিংবা উপসাগরীয় অঞ্চলের যে কোনো মার্কিন ঘাঁটিতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। যুদ্ধের শুরুতেই ইরান ব্যবহার করছে তাদের স্বল্প পাল্লার ফাতেহ সিরিজের ক্ষেপণাস্ত্র। জলফাগর, কিয়াম-1 ও শাহাব-1 মতো এই মিসাইলগুলো ১৫০ থেকে ৮০০ কিলোমিটারের মধ্যে থাকা শত্রুকে মুহূর্তেই ছারখার করে দিতে পারে। এগুলো এতটাই দ্রুত যে প্রতিপক্ষ সতর্ক হওয়ার আগেই লক্ষ্যবস্তু ধ্বংস হয়ে যায়। এর পাশাপাশি রয়েছে শাহাব-3 এবং খোররাম শাহরের মতো মাঝারি পাল্লার দানবীয় ক্ষেপণাস্ত্র, যা কাতার, কুয়েত বা সৌদি আরবের মার্কিন অবকাঠামোকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এবারের যুদ্ধে ইরানের অন্যতম গেম চেঞ্জার হল তাদের ড্রোন বাহিনী। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে ইরান শত শত সস্তা কিন্তু কার্যকর আত্মঘাতী ড্রোন একসাথে উৎক্ষেপণ করছে। যখন ড্রোনের ঝাঁক আকাশ ঢেকে ফেলে, তখন ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা অতিরিক্ত চাপে পড়ে অকার্যকর হয়ে যায়। এছাড়া তাদের ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মাটির খুব কাছে দিয়ে উড়ে গিয়ে রাডারকে ফাঁকি দিচ্ছে, যা বিমানবন্দর ও তেলের ট্যাঙ্কারে আঘাত হানতে ব্যবহার করা হচ্ছে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর। পাহাড়ের গভীরে লুকিয়ে রাখা শত শত গোপন সুড়ঙ্গ থেকে যে কোনো সময় ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। ফলে ওপর থেকে হামলা চালিয়ে ইরানের মূল শক্তি ধ্বংস করা প্রায় অসম্ভব। অন্যদিকে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরান ইতোমধ্যেই বৈশ্বিক অর্থনীতিতে কম্পন ধরিয়ে দিয়েছে। বিপ্লবী গার্ডের দাবি, তারা ইতোমধ্যেই ৩টি মার্কিন ও ব্রিটিশ তেলের ট্যাঙ্কারে সফল হামলা চালিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি কোনো সীমিত অভিযান নয়, বরং এক দীর্ঘমেয়াদী যুদ্ধের শুরু। সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে ইরান তাদের হাইপারসনিক প্রযুক্তি ব্যবহারেও ইঙ্গিত দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই আগুন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, এখন সেটাই দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।